রায়ান, পরীক্ষার্থীরা মহাসড়ক তো আটকে রেখেছেন, তাদের দাবিগুলোর বিষয়ে একটু জানাবেন আমাদের। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত রয়েছে কিনা জানাবেন সার্বিক পরিস্থিতি। লাবণী, শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। বেলা 12:15টার সময় শিক্ষার্থীরা ঢাকা রিজা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রেখেছিল, অর্থাৎ ঢাকাগামী লেন। কিন্তু এই বিকাল 5টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাই। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখিনি মহাসড়ক ছেড়ে দেওয়ার ব্যাপারে। কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 মিনিট হয়েছে, যারা আন্দোলনকারী আছেন তারা মহাসড়ক থেকে সরে এসেছেন। তারা কিছু সময়ের জন্য যানবাহন চলাচল করতে দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। যেটা দেখতে পাচ্ছি যে মহাসড়কের 4 লেনের মধ্যে 2টি লেন এখন যানবাহন চলাচল করছে, আর 2টি লেন এখনো পর্যন্ত তারা চেয়ার টেবিল ফেলে অর্থাৎ বেঞ্চ ফেলে আটকে রেখেছে। এটা মহাসড়কের দুই পাশে নবীনগর বা আরিচাগামী লেনেও এরকম অবস্থা, এবং এমনকি ঢাকাগামী যে লেন সেই লেনেও এরকম অবস্থা। শিক্ষার্থীরা এখন পাশে আন্দোলন করে শিক্ষার্থীরা পাশে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, কিছুক্ষণ আগে ঢাকায় আমরা জানতে পেরেছি যে পুলিশ অ্যাকশনে গিয়েছে, যারা আন্দোলন করছে তাদের উপর সাউন্ড গ্রেনেড মেরেছে বা তাদের উপর তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ অ্যাকশনে গেছে। তো শিক্ষার্থীরা বলছে পুলিশ যদি কঠোর অ্যাকশন নেয় সেক্ষেত্রে তারা আবারও এই যে মহাসড়ক সাময়িক সময়ের জন্য যেটা বন্ধ রেখেছে সেটি আবার তারা শুরু করবে। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই আরো আপডেটের তথ্য নিয়ে আপনার সাথে পরবর্তী সংবাদ সঞ্চয়কে যুক্ত হব।